বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন গুমোট এবং থমথমে। ঈশান কোণে প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বাভাস। কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তা নিয়ে জনগণের ভিতর যেমন ব্যাপক উৎসুক রয়েছে, তেমনিভাবে রয়েছে নানা প্রশ্ন। এই প্রশ্নগুলো জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকার, কারণ এখন পর্যন্ত এটা স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের অধীনে একতরফা একপেশে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই বিতর্কিত নির্বাচনটি যেমন অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের দোরগোড়ায় প্রশ্নবিদ্ধ করবে, কলঙ্কিত করবে, তেমনিভাবে বাংলাদেশে বিপুল অর্থ ব্যয়ে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই একপেশে নির্বাচন দেশ জাতির জন্য কোনো সফলতা সুফল বয়ে আনবে না, বরং বাংলাদেশকে একটি রাজনৈতিক বিক্ষুব্ধ ঝড়ের মুখে ফেলে এই অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। ঝড় এ কারণেই বলছি যে বাংলাদেশে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। সদ্য নিবন্ধিত দলের সংখ্যাও ৬টি, যার ৩৫টি দল আগামী নির্বাচনে সম্ভবত অংশগ্রহণ করছে না। যার মধ্যে, অর্থাৎ করছে না বললে ভুল হবে, অনেক দলই আছে বা শীর্ষস্থানীয় দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এ কথা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে এবং তাদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য একটি অপচেষ্টা অব্যাহত রেখেছেন। যদিও তিনি বিভিন্ন দেশে বিভিন্ন পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে আগামী নির্বাচনটি হবে ইতিহাস সমৃদ্ধ, গ্রহণযোগ্য এবং বাংলাদেশে এ ধরনের নির্বাচন অতীতে বিশ্ব আর দেখেনি। আসলে কি তাই? ৩টি দল বিএনপি, জামাত, এনসিপিকে দিয়ে যে নির্বাচন, সেই নির্বাচনটা কি ঐতিহাসিক? সেই নির্বাচন তো বাংলাদেশের মানুষ কেন বিশ্বের মানুষ আর কখনো দেখেনি। এমনটি হতে পারে? হতে পারে না। কারণ একটি দলকে, বিশেষ করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে যে ষড়যন্ত্র, জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র, জাসদ, ইনু সহ বাংলাদেশের বাম দলগুলো যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, সেই শক্তিকে বিনাশ করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের যে দৃশ্যমান প্রচেষ্টা, সেটা রাজনীতিতে কলঙ্কিত একটি অধ্যায় হয়েই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, কি ঘটতে যাচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে? প্রথমেই বলেছি, ঈশান কোণে মেঘ, থমথমে গুমোট পরিস্থিতি। আসলে তফসিল ঘোষণার পরে, একতরফা তফসিল ঘোষণার পরে বাংলাদেশের রাজনীতি যে উত্তাল হয়ে উঠবে, প্রলয়ঙ্করী ঝড় উঠবে, হয়তো সেই ঝড়ে জীবনের স্বাভাবিক গতিপথ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যেতে পারে ফেব্রুয়ারির একতরফা নির্বাচন। এই ঝড়ের মুখে অন্তর্বর্তী সরকার
কতক্ষণ টিকে থাকতে পারবে বা টিকে থাকবে কিনা বা আদৌ পারা সম্ভব হবে কিনা সে প্রশ্নটি সঙ্গতভাবেই রয়ে গেছে। তবে দেশ, জাতি এবং সারা বিশ্ব এখন পর্যন্ত অপেক্ষা করছে যে শেষ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে ডক্টর ইউনূসের সুমতি হবে। তিনি তার নিজের ক্যারিয়ারের দিকে চেয়ে, নিজের পরিচিতির দিকে চেয়ে, নিজের ইমেজের দিকে চেয়ে তিনি বাংলাদেশকে একটি যৌক্তিক জায়গায় দাঁড় করানোর জন্য একটি সঠিক নির্বাচনের পথেই হাঁটবেন। কোনো বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি, সেটা তিনি প্রমাণ করবেন। সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা, সেই আশা আমরা এখন পর্যন্ত করতে পারি। কিন্তু বর্তমান সরকারের প্রেস সচিব, যিনি ডাস্টবিন শফিক নামে পরিচিত, তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন যে আওয়ামী লীগের এবং জাপার আগামী নির্বাচনে অংশগ্রহণের করার কোনো সুযোগ নেই। কেন? এই অধিকার তাদেরকে কে দিল যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? এই অধিকারটি বাংলাদেশের মানুষ, এই ম্যান্ডেটটি বাংলাদেশের মানুষ বর্তমান অনির্বাচিত অন্তর্বর্তী সরকারকে দেয়নি। কারণ অন্তর্বর্তী সরকারটাই সংবিধান বহির্ভূত। অন্তর্বর্তী সরকার বলে কোনো অপশন সংবিধানে নেই। তারপরে তাদের বৈধতা অবৈধতার বিষয়টি আদালতের বিবেচ্য বিষয়, কিন্তু তারা যে ন্যাক্কারজনক একটি ইতিহাসের জনক হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেটা কোনো সন্দেহ নেই। আর সেই নাগপাশ থেকে তারা বেরিয়ে আলোর পথে আসবে, সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা।